মানে কি বিরক্ত। এখানে দেখছে ঠাকুর, আবার এখানে চলে এসেছি আমরা। এখন মনের মতো হচ্ছে, মানে আমার মনের মতো হতো না সিংহাসনের জন্য। এখানে ঢুকে ভালোই হলো, মোটামুটি এক জায়গাতে অনেক কিছু হয়ে যাচ্ছে। এখানে কিন্তু তুলনামূলক সস্তা লাগছে আর কি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদেরও দিন চলে যাচ্ছে, আমি তো বারবারই বলেছি দিন চলে যাচ্ছেই বলবো। আর এখন আমরা অলরেডি কিন্তু ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, কারণ সেটা বলছি। এই যে দেখো, ব্রেকফাস্টে আছে হচ্ছে ব্রেড, ব্রাউন ব্রেড, অমলেট আর আলুর দম। নিচে একজন উঠে দাঁড়িয়ে আছে দেখার জন্য কি হচ্ছে। যাই হোক, তা আমরা এখন অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করে বেরোবো, বেরিয়ে বাজার দোকান করবো, কারণ নিশ্চয়ই জানো সরস্বতী পুজো। যদিও আমরা রবিবারটা করব না, আমরা সোমবার করব, কারণ মানে আমরা তো সবকিছু ঠাকুরমশাই থেকে জেনে চেনেই করি। তা যেহেতু সূর্যোদয়ের মানে বেলা 12টা বেজে যাচ্ছে, সেজন্য ওই দিনটা করব না, তার পরের দিনটাই আমরা করবো। যেন এখন যাচ্ছি সমস্ত বাজার দোকান করতে, প্লাস আমার ষষ্ঠী থাকে, ষষ্ঠীর বাজারেরও ব্যাপার আছে। আজকের জন্য সকালবেলাটাই বেরোচ্ছি, সন্ধ্যাবেলাটা হয়তো ভিড় হবে, কালকেও পুজোটা আছে। সেজন্য মোটামুটি আমরা ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে স্নান টান করে তারপরে আমরা বেরোচ্ছি। এখন 10:30 ফাইনালি আমরা বেরোলাম, মোটামুটি চান ধান করে ছেড়ে ছুড়ে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি। আর কি অবস্থা এখানে, মানে কিভাবে মাঘ মাসে এরকম একটা গরম, দেখো কারণ কিন্তু গায়ে কোনো গরম জামা দেওয়ার প্রয়োজনই পড়লো না, মানে ঘরের মধ্যেই গরম লাগছে। কালকে রাত্রিবেলা মানে অল্প করে ফ্যানও চালাতে হবে। হ্যাঁ, ওই আমাদের দার্জিলিং এর লাস্টবারের ভিডিওতে ফের তোমরা দেখেছো, ওই উজ্জ্বল বলে যে ড্রাইভার ছিল, ওর সাথে কথাটা তো হয়, ওই ভয়েস মেসেজ করে বাড়িতে বলছে ভয়ঙ্কর ঠান্ডে। আর আমাদের এখানে কি অবস্থা, ইভেন শিলিগুড়িতেও নাকি টেম্পারেচার 13, আমাদের এখানে 26-27 টেম্পারেচার। সত্যি ওখানকার লোকজন ভাগ্যবান বাবা। মানে অবশ্য যারা আবার ঠান্ডা পছন্দ করে না, তারা আবার আমার উপর প্রচন্ড রাগ করছে আমাদের উপর। রাগ করলে কিছু করার নেই, দেখো ঠান্ডাটা মানছি, ঠান্ডা হলে অনেকগুলো বস্তা চাপাতে হয়, অনেক কিছু ব্যাপার আছে, কিন্তু গরমটা তো আরো মারাত্মক খাবার, শরীরের সব রকম ক্ষতি করে। মাঘ মাসে রাত্রিবেলা ফ্যান চালাতে হচ্ছে, মানে না গরমটা তো মানুষের সব রকম ক্ষতি করে বলো। মানে শীতের মধ্যে থেকে গরমের নানা রকম সমস্যা আসে। যাই হোক, কিছু ভাড়া নেই, এইভাবেই চলতে হবে। চলো সরস্বতী পূজার ষষ্ঠী বাজার ছাড়তে গড়িয়ার উদ্দেশ্যে এসে গেছি আমরা। গড়িয়া এই পাশেই রয়েছে ঠাকুর, দেখতে পেলাম নেমে। অ্যাকচুয়ালি অটো থেকে আস্তে আস্তে দেখতে পেলাম, আমি দেখতে পাচ্ছি যে ওটা নেওয়া যাবে কিনা, সব ঠিকঠাক দেখে নিতে হয়। আর দিদি কথা বলবো কি, যেমন তেমন চু, মানে কি বিরক্তিকর। যাই হোক, আমি যাই দেখি কি আছে। এখানে দেখছে ঠাকুর, এই ছোটগুলোকে নিতে হবে, সুন্দর সুন্দর সাদা কালারটা এই বছর প্রথম দেখছি আমি, মানে হয়তো ছিল, আমি মিস করে গেছি, এবারে প্রথম দেখি সাদা। অ্যাকচুয়ালি আমি ছোট নেবো, আমার সিংহাসনে বসানোর জন্য খুব অসুবিধা হয়েছে, বড় হয়ে অসুবিধা হয়। হ্যাঁ, একদম ছোট সাইজ, একদম ছোট, সারা বছর থাকে তো। এই দোকানে ফাইনালি হলো না, দাম বেশি বলছে। ফাইনালি আগের দোকানে তো হয়নি, আবার এসছে এখন পরবর্তী দোকানে দেখতে। এর থেকে এখানে স্টক কম, যদি দামে পোষায়, ওটা এখানে দরদাম চলছে। আবার এখানে চলে এসেছি আমরা, ঠাকুর পছন্দ করা কন্টিনিউড এখনো চলেছে আবার এইখানে এখন চলছে। ফাইনালি ঠাকুর নেওয়া কমপ্লিট, অনেক কষ্টে বহু এদিক ওদিক করে হয়েছে নেওয়া। নেওয়া যে আমাদের বাড়ি থেকে দেখাচ্ছি আপাতত। এদিকে বাকি যা জিনিসপত্র যা লাগে সব, এই যে নাড়ু ঠাড়ু হেনা তেনা সব কিছু নেওয়া টেওয়া চলছে। চলো, এই মোটামুটি বহু কষ্টে ঠাকুর নেওয়া হয়েছে। মোয়া টোয়া সব নিলাম আর কি, মোয়া হ্যাঁ, চিড়ের মোয়া, নাড়ু এগুলো সব নেওয়া হলো। এখন আসল জিনিসই বাকি। ঠাকুর তো নিলাম, দেখলেই তোমরা। ওখানে ঠাকুরটা এখন মনের মতো হচ্ছে, মানে আমার মনের মতো হতো না সিংহাসনের জন্য। এবার গোটার বাজার চলছে, সব ঘুরে নেওয়া চলছে। প্রতিবারে এত বেশি করা ভর্তি বাজার, হেভি বলছে একটু কম করে করো, একদম মাপে করবো। এই বেরিয়েছি আর ঢুকে ভালোই হলো, মোটামুটি এক জায়গা থেকে অনেক কিছু হয়ে যাচ্ছে। বাজারটার দামটা কমই নিচ্ছে। হ্যাঁ, দামটাও কম আছে, রিজনেবল আছে মোটামুটি। এটা আমাদের গড়িয়ার যেটা মেট্রো এখানে বাজার, সেটা বাজার না, এটা হচ্ছে তোমার গড়িয়া থেকে যে রাস্তা যায় এদিকে থাকো জানো, এটা গড়িয়া বোড়াল, মানে গড়িয়া শ্মশানের দিকে যে রাস্তাটা যায়, এখানে একটা বাজার পড়ে, ওইখানের ভেতরের বাজারটা। এখানে কিন্তু তুলনামূলক সস্তা লাগছে আর কি। কম্পিউটার সব কিছু তারপর তোমাদের বলছি। এই বাজারের ভেতর সুন্দর রাধাকৃষ্ণের মন্দির রয়েছে, দেখো ভালো লাগলো। এখানে মহাদেব পার্বতী রয়েছে, গণেশ ঠাকুর রয়েছে।
জানি না, বুঝতে পারছি না, গেটটা বন্ধ। এখনো আর গরম লাগবে এবার ওনাদের, মহাদেব এমনি ঠান্ডা নয়। এখন প্রায় 11:15টার মতো বাজে, আমরা মোটামুটি বাজার হাটটা কমপ্লিট। আসলে আমরা প্রতিবারই যে জায়গাটা থেকে করি সেখান থেকে করিনি, উল্টো দিকে মানে অন্য দিকের একটা বাজার ছিল ওটাই চলে এসেছি। তোমাকে বললাম গড়িয়া বোড়ালের আর দিকে গত দিকের তুলনায় মানে গত অন্যান্য বাড়ির তুলনায় অনেকটা সস্তায় হলো, কারণ ওই বিশেষ করে গোটা চচ্চড়ির বাজার করতে আমি দেখেছি মানে এত উল্টাপাল্টা দাম বলে, ওটা বলে এর কমে দেবো না, ওটা ওর কমে দেবো না। এখানে কিন্তু আমি যতটা মতো বলছি এরা ততটাই আমাকে দিচ্ছে। সুন্দর চাই তোমার সাধারণ উদাহরণ ভুলভাল কেমন বলছে। নর্মাল সারা বছরই তো প্রভুদের ভোগের জন্য বাতাসা কিনি, বাতাসা আমার 8 টাকা ছ নেয়, 100 বাতাসা বলছে 15 টাকা, মানে ডবল দাম বলছে। আর সবচেয়ে বড় কথা আরেকটা তোমাদের বলছি, যারা যারা গোটা খাও তারা নিশ্চয়ই জানো যে সজনে ফুলটা লাগে। সজনে ফুলটা আমি মোটামুটি যতবারই নিয়েছি বলেছে 100-র কমে দেবো না, 40 টাকা 50 টাকা এরকম দাম বলেছে। আমি কিন্তু এখানে দামই বললে হচ্ছে তোমার 30 টাকা, আর তোমার আমি বললাম আমাকে 50 গ্রাম দিন, 50 গ্রাম কিন্তু হাসতে হাসতে আমাকে দিয়ে দিল। আর সবচেয়ে যেটা বড় কথা একদম কিন্তু পরিষ্কার ছাড়ানো, আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে খুঁজে পেতে অবশ্য বার করতে হবে, আমি তোমাদের দেখাতে পারি পুরো ছাড়িয়ে টাড়িয়ে রয়েছে সজনে ফুলটা। চলো একদম বাড়ি যাই। 12:30 বাজে বাড়ি এসে ঢুকলাম। আর যেহেতু সকালবেলা বেরিয়েছিলাম, রাস্তাঘাটে হাঁটাচলা করলে মিনামাটা খিদে পেয়ে যায়, ভীষণ মানে খিদে পেয়ে গেছে, তাই জন্য মিষ্টি দোকান থেকে খাস্তা কচুরি নিয়ে এসেছি। নিয়ে আবার সাথে আবার এই একটা মিষ্টি এনেছে খাবে বলে, আমি আবার বেশি মিষ্টি খাবো না বলে আমি আর ওই মিষ্টি খাবার চুলকানিটাও কমাতে পারছি না, কি বাজে ভাষা বললাম। এদিকে আবার খেতেও হবে, যেন হাফ করে বলেছি আমি আর রুটি খাবো। আর ওই বলছে খাও বেলা 12:30টার সময় কচুরি খাস্তা কচুরি খাওয়া আর অম্বল গেল। তা ভাবছি দুপুরে না খেয়ে খাস্তা কচুরি খেয়ে 1 গ্লাস জল খেয়ে নিয়ে গেলে অম্বলে ভর্তি থাকবে, অসুবিধা হবে। যাই হোক এটা এখন খাবো। এই এসে একটু তো দেখলেই তোমরা কচুরি টচুরি খেয়ে আপাতত গোটার বাজারগুলোকে সাইড করে পরিষ্কার করে আলাদা আলাদা প্যাকেট করে রেখে দিচ্ছি, কারণ আমার কিন্তু পুজো হবে। সকালেও বোধহয় বললাম একবার, তাও এখন আবারও বলছি, সোমবার কিন্তু আমার সরস্বতী পুজো। কারণ যেহেতু কাল 12:30টার সময় পঞ্চমী তিথি লাগছে, আর আমার তো বারবারই বললাম আমি সবকিছু সবার থেকে জেনে তবেই আমি করি। পুরোহিত মশাই আমাকে বলেও দিয়েছে, কারণ সূর্যর মানে বেলা 12টার পর আমার ঘরের কোনো পুজোই আমি করি না, বারবেলার পর কোনো পুজোটা যেহেতু করি না, সেই জন্য আমি পরের দিনের পুজোটাই করব সকালবেলা। তো মাও এখানে বন্ধ হয়ে আছে, মাকে এখন তো বুঝতেই পারছো দেখাচ্ছি না, যখন পুজো করবো তখন তোমাদের দেখাবো। মানে আমার খুব মনের মতো হয়েছে, মানে আমার সিংহাসনে সবাই তো আছেন, যাতে ওনার একটা জায়গা করে বসানো যায়, সেটা নাহলে ভীষণভাবে ওনাকে আলাদা রাখতে হয়। তো যাই হোক, এই এখন আমি গোটার বাজার নিয়ে বসেছি। আর তোমাদের বললাম না বাজার করে দেখো সজনে ফুলটা কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না, পুরো ছাড়ানো জানো তো। আমি অন্যান্য জায়গা থেকে পাই পুরো ডাঁটি সমেত, ওই সমেতই ওজন করে দেয়, কিন্তু 50 গ্রামও যথেষ্ট কিন্তু পাওয়া গেছে। যাই হোক মোটামুটি আমি বলবো এত বছর আমি পুজো করে আসছি, এবছর আমার সবকিছুটা খুব মনের মতো বাজারটা হচ্ছে। যখন পুজোটা মার দয়া খুব ভালো করে হয়ে গেলে ব্যাস ওটাই আমার শাড়ি। চা ফা খেয়ে এবারে করছি, শুরু করলাম রান্না। কারণ সকালবেলা উঠেই তো ঝট করে জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম, তো সাধারণই রান্না করবো, করে নিই রান্নাটা করে নিই, তারপর তোমাদের যখন খেতে বসছি তখন শেয়ার করছি। বেশ ভালোই দেরি হচ্ছে খেতে, কিন্তু মনে হচ্ছে দেরিই হবে। 2:45 অনেকটাই লেট। আমার আলটিমেটলি চলে এসেছি লাঞ্চ করতে, রান্না বান্না করলে তো জন্য লেট হয়ে গেল। সবার আগে দেখে দেখো ফ্যান চালাতে হচ্ছে, ফ্যান চলছে না, বেশ গরম লাগছে কি বলবো। যাই হোক তোমাদেরকে আগে সবার আগে খাবারটা দেখিনি। এটা হচ্ছে উচ্ছে আলুর একটা জাস্ট তরকারি করে নিয়েছি। এটা হচ্ছে তোমার অরড় ডাল, কিন্তু আমি দেখো পেঁয়াজ দিয়ে করেছি। অরড় ডালটা পেঁয়াজ দিয়ে করবো, কিন্তু দারুণ লাগে খেতে। এদিকে হচ্ছে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তেল দিয়ে রয়েছে। এদিকে হলো পোস্ত, আর এটা হচ্ছে একটা পেঁয়াজ করে ফুলকপি আর আলু দিয়ে ভাজি। অভি আর কি পোচ বানাতে গিয়ে পোচের যা করে ফেলেছে, ওটা গুলে যাচ্ছে বলে এটাই নিয়েছে। আমারটা এরকম সিস্টেমে রয়েছে, একমাত্র অক্ষত আছে মেয়েরটা। এই হলো। আর আমার মেয়ে আজকে দেখো না বাজার করতে গিয়ে এই লঙ্কা খেতে খুব ভালোবাসে, নিয়ে এসছে। এটা আমি আর মেয়ে খাবো, অভি ধারে কাজ দিয়ে যাবে না। কারণ সন্ধ্যে 7টা, আমরা আবার একটু বেরোচ্ছি, টুকটাক কারো কিছু নেওয়ার আছে, আরো কয়েকটা জিনিসপত্র নেওয়ার আছে, বাকি আছে। মেনলি মানে গ্রোসারি দোকানে, মুদির দোকানের জিনিস যেগুলো হয় সেগুলো তখন আর সকালে নিয়ে ব্যাগটা অনেকগুলো জিনিস হয়ে গেছিলো বলে বল যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা 40 মিনিট লাগবে তো ম্যাক্সিমাম, নিয়ে চলে আসবো। তার সাথে রাতের রুটিটাও নিতে হবে, সবকিছুটাই আছে। এবার রাতের তরকারিও আমি করবো, হ্যাঁ রান্নাবান্নাও আছে, মোটামুটি আপাতত প্ল্যানিং গিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসি। এখন 8টা, আমরা জাস্ট এলাম। আমাদের সান্ধ্যকালীন খাবার হচ্ছে এই আপুজি কেক, আমার আর শ্রী, আর খাবে হচ্ছে এটা কি একটা জিনিস বুঝতে পারছি না, স্ট্রাইক নাকি। শ্রী আবার তার সাথে এখন নিয়ে এসছে এই যে সোন পাপড়ি, মিষ্টি খাওয়া খুব শখ জেগেছে আর কি। চকলেট বার, ওই আর কি চকলেট বার নাকি মেয়ের এটা। আর কি হচ্ছে আজকে সান্ধ্যকালীন খাওয়া, এরপর কফি আছে। 10টা বাজে 10, ডিনার খেয়ে চলে এসেছি আমরা।
মোটামুটি আজকে ডিনার মেনুটা আলাদা, সকালে গেছিলো সেটা নয়। না, ডিনার আলাদা, ব্রোকলি আলু দিয়ে একটা তরকারি, আর এদিকে হচ্ছে ভুজিয়া, আমার আর মেয়ের গোল গোল লঙ্কা যেটা সকালবেলা নিয়ে এসেছিলাম, এই দিয়ে হচ্ছে, আর সাথে রুটি, এই দিয়ে হচ্ছে আজকে আমাদের ডিনার। 10টা 10 ডিনার কমপ্লিট। ডিনার তো হয়ে গেল, এবারে ব্লগটাকে শেষ করারও পালা। আমাদের মোটামুটি বাজারহাট, মোটামুটি সরস্বতী পুজো এবং গোটা সেদ্ধর বাজারহাট মোটামুটি কমপ্লিট। টুকটাক কিছু কিনা যেটা পুজোর দিন সকালবেলায় নিতে হবে। আর এবারে ব্যাপারটা একটু উল্টো হয়ে গেছে, মানে উল্টো যে ইন দ্য সেন্স, তোমার মোটামুটি একটা জানো এবছর 2 তারিখ 3 তারিখ দুদিনে গিয়ে সরস্বতী পুজোটা চলবে আর কি। কিন্তু আমরা পুজোটা করবো 3 তারিখ, মানে পরশু দিন। আজকে শনিবার, আমরা করবো সোমবার। সোমবার করার কারণ হচ্ছে আগামীকাল 2 তারিখ রবিবার দুপুর থেকে, দুপুর অ্যারাউন্ড 12:30 থেকে ষষ্ঠী লাগছে, এই ষষ্ঠী বলছি পঞ্চমী লাগছে। আর যেটা গিয়ে শেষ হবে পরের দিন, মানে সোমবার 3 তারিখ সকাল 10টার মধ্যে, 9:59 মানে 10টায় আর কি। তা আমরা পুজোটা করবো পরের দিন সোমবার দিন, যেহেতু আমাদের ঠাকুরমশাই, মানে আমাদের ঠাকুরমশাই এনে পুজো হয় না, বাট আমরা যেটুকু যাই এদিকে বললাম, সেরকম পুরীর যে পুরোহিত মশাই আছে সহোদর, ওনার সাথে কথাটা বলি। সরস্বতী পুজো সবসময় যেন সকালের দিকে হয় তো, মানে সূর্যোদয়টা যেদিনকে পাবে সেদিনকেই পুজোটা করতে বলছে। তা সূর্যোদয় তো কালকে পাওয়ার ব্যাপার নেই, কালকে বললে বারবেলা পড়ে যাচ্ছে, যেহেতু 12:30টার পর, সেই জন্য সূর্যোদয় পাবে সোমবার, সেই জন্য পুজোটা সোমবারে একটু সকাল সকাল করতে হবে, সব কিছু কোচকেস করে 10টার মধ্যে সব কমপ্লিট করতে হবে মোটামুটি। তার জন্য ব্যাপারটা যেটা হয়েছে, সাধারণত ওর শ্রীয়ের ষষ্ঠীর রান্নাবান্না যেটা করে, সেটা সরস্বতী পুজোর দিন সন্ধেবেলা করে। আর যেহেতু সোমবার দিন পুজোটা 10টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে, তারপরে অলরেডি ষষ্ঠী পড়ে যাচ্ছে, তখন আর রান্না করতে হবে, তাই মানে এবছর ষষ্ঠীর রান্নাটা করবে আগের দিন, মানে আগামীকাল সন্ধেবেলা। আর ওটা খাবে পরের দিন, পুজো হয়ে গেলে, যেদিনকে পুজো সেদিনকে 10টার পর যেহেতু ষষ্ঠী পড়েছে, সেদিনকে লাঞ্চের টাইমে ওটাই খাবে। এই মোটামুটি একটা উল্টো কেস ঘটে গেছে এই বছর। কিছু করার নেই, যেরকম তিথি পড়বে সেরকম তো করতেই হবে, যেহেতু এটা মানে পঞ্চমীর দিন রান্না করে ষষ্ঠীর দিন খাওয়ার হবে, যেহেতু পঞ্চমীর মধ্যে রান্নাটা করবে, ষষ্ঠীর দিন খাবে, এই একই ব্যাপারটা। এনিওয়ে সেটা তোমরা পরের ব্লগে সব আর একটু ডিটেলসে বলবো, পরের ব্লগে দেখাবো কী কী হচ্ছে, সব কিছু কি পুজো প্লাস গোটা সচ্চুরি সব কিছুর ডিটেলসই থাকবে আগামী পর্বে। আসলে এই ব্লগটা এইটুকুই থাকবে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, যারা পরিবার সদস্য এখনো হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাও। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টিল দেন টাটা, গুড নাইট।